ব্রহ্মলোক পর্যন্ত 14টা লোক নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এরকম অনন্ত ব্রহ্মাণ্ড, মানে আনলিমিটেড। ধূলিকণাকে যোগীরা গুনতে পারে, যারা বড় বড় যোগী হয়। এই ধূলিকণাকে ওরা গুনে দিল, সারা বিশ্বের কত ধূলিকণা, কিন্তু ব্রহ্মাণ্ডকে গণনা করতে পারে না। তো বুঝতে পারছেন কত ব্রহ্মাণ্ড। তো সেই সমস্ত ব্রহ্মাণ্ডের কে তৈরি করেছে? আমি যদি বলি আকাশকে কে তৈরি করেছে? দেবাদিদেব মহাদেব তৈরি করেছে? দেবী দুর্গা তৈরি করেছে? সিদ্ধিদাতা গণেশ তৈরি করেছে? রাজা ইন্দ্র তৈরি করেছে? 33 কোটি দেবদেবীর মধ্যে কেউ কি তৈরি করেছে? না, কেউ করে। কে করেছে? না, ভগবান বিষ্ণু করেছে। বিষ্ণুকে, শ্রীকৃষ্ণের একটি রূপ হচ্ছে বিষ্ণু। ভগবান পালনের দায়িত্ব, সৃষ্টির দায়িত্ব বিষ্ণুকে দেন। এক কথায় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপ ধারণ করে জগৎ সৃষ্টি করেন। তাহলে সব কিছু ভগবান সৃষ্টি করেন। এই ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে ভগবান সে ঠিক আছে, তাহলে ভগবানের যেমন যার ধন আছে সে ধনবান, যার রূপ আছে সে রূপবান, যার গুণ আছে সে গুণবান, যার ক্ষমতা আছে সে ক্ষমতাবান। তাহলে ভগবানের কি আছে? আপনারা তো বলতে পারেন, প্রশ্ন করতে পারেন ভগবানের কি আছে, আমরা কেন তাকে ভগবান মানব শ্রীকৃষ্ণকে? না, ভগবানের ভগ আছে, ভগ। ভগটা কি? না, ভগটা একটা বিশেষ ষড় ঐশ্বর্য, 6টা বিশেষ ঐশ্বর্য। এই 6টা বিশেষ ঐশ্বর্য কি? না, 1 রূপ, 2 বীর্যবান মানে ক্ষমতা পাওয়া, 3 জ্ঞান, 4 ঐশ্বর্য, 5 যশ, আর 6 ত্যাগ এবং বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্যকে বলা হয় ষড় ঐশ্বর্য। এই 6টি ঐশ্বর্য ভগবানের পূর্ণ মাত্রায় আছে, মানে 100% মধ্যে